বিধানসভা ভোটের আগে কংগ্রেস শিবিরে বড় সড় ভাঙন। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলেন প্রাক্তন সভাধিপতি মোশাররফ হোসেন। বেলডাঙ্গা ১ নম্বর পঞ্চায়েত সমিতির কংগ্রেসের সভাপতি মোহাম্মদ আজাদ সহ একাধিক কংগ্রেস কর্মীরা মঙ্গলবার বিশাল মিছিল করে এসে বহরমপুর জেলা তৃণমূল কার্যালয়ে যোগদান সভায় তৃণমূলে যোগদান করেন তারা। জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার সহ জেলার অন্যান্য বিধায়কেরা দলীয় পতাকা তুলে দেন মোশাররফ হোসেন সহ অন্যান্য যোগদানকারীদের হাতে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। বিধানসভা ভোটকে পাখির চোখ করে নিজেদের সংগঠনকে শক্তিশালী করতে ভোট কৌশলে নেমে পড়েছে ঘাসফুল শিবির। আর বিধানসভা ভোটের আগেই ফের ঘরে ফিরলেন মোশাররফ হোসেন। প্রথমে কংগ্রেস, তারপর কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করে জেলা সভাধিপতির পদ পান তিনি। এরপর তৃণমূল ছেড়ে ফের কংগ্রেসে যোগদান করে গত বিধানসভা ভোটে কংগ্রেসের প্রার্থী হয়ে পরাজিত হন। এরপর আবার নিজের ঘর তৃণমূলে ফিরলেন মোশাররফ। মঙ্গলবার বিশাল মিছিল করে এসে বহরমপুর জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে যোগদান সভায় তৃণমূলে যোগদান করেন প্রাক্তন সভাধিপতি মোশাররফ হোসেন, বেলডাঙ্গা ১ নম্বর পঞ্চায়েত সমিতির কংগ্রেসের সভাপতি মোহাম্মদ আজাদ সহ একাধিক কংগ্রেস কর্মীরা। জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার সহ বিধায়ক নিয়ামত শেখ, হুমায়ুন কবির, সাহিনা মমতাজ বেগম সহ অন্যান্য বিধায়কেরা দলীয় পতাকা তুলে দেন মোশাররফ হোসেন সহ অন্যান্য যোগদানকারীদের হাতে। আসলাম কংগ্রেস থেকে, আমি কোনো কাজই পেতাম না, কোনো কাজই দেওয়া হতো না কংগ্রেস আমাকে। কংগ্রেস থেকে জনসাধারণকে আমি কিছু দিতে পারিনি, তার জন্য আমি তৃণমূলে আসা। বেলডাঙ্গা ১ নম্বর পঞ্চায়েত সমিতির কংগ্রেসের সভাপতি মোহাম্মদ আজাদ এদিন তৃণমূলে যোগদান করায় এই পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে আসে। বাকি সদস্যরাও খুব শীঘ্রই তৃণমূলে যোগদান করবে বলে জানান তিনি। আমার ৩৯টা পঞ্চায়েত সমিতির মেম্বার ছিল। আমি যখন পঞ্চায়েত সমিতির সভাপতি হয় সেদিনকে আমি ২৪টা ভোট পাই, শাসক দলেরও ভোট পাই আমি। তারপরে আমি সভাপতি হয়েছিলাম ৮/১২/২০২৩-এ। তারপরে আজকে ২০ মাস হচ্ছে। তাতে স্থায়ী সমিতি ছিল শাসক দলের, একটু কাজ করতে একটু অসুবিধাও হচ্ছিল, দাদারাও সহযোগিতা করতো। আমি জেলাতে কাজে ১ নম্বর আছি এবং মুখ্যমন্ত্রীর উন্নয়ন যাতে আরও দ্রুত বাড়াতে পারি সেই জন্য আজকে কংগ্রেস ছেড়ে শাসক দলে যোগদান করলাম। এদিন মোশাররফ হোসেন বলেন, বিরোধীরা নানান রকম অপপ্রচার করবে, তবে মানুষ উন্নয়নের জন্য পরিবর্তন চেয়েছে আর মানুষের স্বার্থেই ফের নিজের ঘর তৃণমূলে ফিরে আসা। এটা মানুষের পরিবর্তন, এটা মানুষ পরিবর্তন চেয়েছে যে এখানকার কংগ্রেস বিজেপির সুরে কথা বলে, এখানকার কংগ্রেস মানুষের আন্দোলন নিয়ে কথা বলে না। এক শ্রেণীর দাস অ্যান্ড কোম্পানি, যেটা বাংলা মদ জিটি বলা হয়, সেই জিটি দাস কংগ্রেসটাকে চালাচ্ছে বর্তমানে। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ এখানকার কংগ্রেস বিজেপির সুরে কথা বলে। তাই একসময় তৃণমূলে ছিলাম, মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে মানুষের অনেক প্রত্যাশা, কাজ, উন্নয়ন করেছি। হাজার হাজার আমার ফ্যান্স, ফলোয়ার, অনুগামী মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা প্রান্তে আছে। তাদের ভালোবাসাকে মর্যাদা দিয়ে, তাদের অনুপ্রেরণাকে মর্যাদা দিয়ে তারা আমাকে বলেছে, দাদা তুমি ফিরে আসো এবং তুমি মানুষের হয়ে কাজ করো। তাই আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে এবং তাদের প্রতি আদর্শ, আনুগত্য এবং বিশ্বাস ভরসা রেখে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। অ্যাপেলো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান। সমস্ত প্রকার মার্বেল, গ্রানাইট, স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার, সমস্ত রকম সাইজের টাইলসের অফুরন্ত সম্ভার। আর.এ.কে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই। কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার। বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল, চুয়াপুর, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9474102078।